हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8 এর ব্রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের পার্ট 2 অর্থাৎ সেকেন্ড সামেটিভের যে পার্ট 2 অর্থাৎ পেজ 2 যেটা আছে সেটা আমরা সলভ করব। তো একের দাগে এখানে রয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে সিন দেওয়া রয়েছে, একটা সিনটা দেওয়া রয়েছে দ্য প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। প্রিন্সেস সেপ্টেম্বরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর যারা মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার পাচ্ছ না, অলরেডি কিন্তু আমার চ্যানেলে ক্লাস 8 এর সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, আমি লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু ওখান থেকে গিয়ে তোমরা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারো। তো এখানে সিনটা পড়ে নিলে তারপরে এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথমটা কি রয়েছে, ওয়াই ওয়াজ দ্য লিটল বার্ড অ্যাস্টনিশ? ছোট্ট পাখিটা কেন অবাক হয়েছিল? দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাস্টনিশ বিকজ সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ। কারণ সেপ্টেম্বর তাকে খাঁচা অবধি বয়ে নিয়ে গেছিলো, তার জন্য ও অবাক হয়ে গেছিলো, খুব খাঁচার কাছে নিয়ে গেছিলো, তার জন্য খুব অবাক হয়ে গেছিলো যে আমাকে নিয়ে যাচ্ছে কেন খাঁচার কাছে। What did September suggest the little bird to do? রাজকুমারী সেপ্টেম্বর ছোট্ট পাখিটাকে কি পরামর্শ দিয়েছিল করার জন্য, কি করার পরামর্শ দিয়েছিল? সেপ্টেম্বর সাজেস্টেড দ্য লিটল বার্ড টু স্টে ইনসাইড দ্য কেজ। সেপ্টেম্বর ছোট্ট পাখিটাকে বলেছিল যে, বা পরামর্শ দিয়েছিল যে তুমি এই খাঁচার ভিতরেই থাকো, মানে খাঁচার ভিতরে থাকার পরামর্শ দিয়েছিল। তারপর একটা বিয়ে দাগ এখানে বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম কোশ্চেন নাম্বার 1 নিয়ারেস্ট মিনিং টু দ্য ফলোয়িং। তো তোমাকে কী করতে হবে, নিয়ারেস্ট মিনিং মানে কাছাকাছি যে মানে সেটা এই টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। 1 নম্বর ম্যাটেরিয়াল মেড অফ দ্য টাস্ক অফ অ্যান এলিফেন্ট। হাতির সুঁড় থেকে যে জিনিস তৈরি হয় তাকে কি বলা হয়? আইভরি পার্চ। টেক্সটের মধ্যেই রয়েছে, যখন আমি মানে পড়িয়েছিলাম তোমাদের তখনও বলেছিলাম। দ্য চির্প অফ এ ইয়ং বার্ড, একটা ছোট্ট পাখির কিচিরমিচির আওয়াজ, তাকে কি বলে? টুইট টুইট। খুব সুন্দর এটা, টুইট টুইট। তারপর 2 দাগে এখানে রয়েছে রিড দ্য এক্সট্র্যাক্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো তোমাদের কি করতে হবে, এই যে পোয়েমটা রয়েছে সেটা পড়বে, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেবে। তো পোয়েমটা হচ্ছে কি থেকে, দ্য সি থেকে। তো দ্য সি এর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, এবং এই পোয়েমটার কি মানে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে কিন্তু আমি এখানে বলেছি, তোমাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা বানিয়েছি, অবশ্যই করে কিন্তু তোমরা চেক করে নিও। আমি আবারও বলছি, ডিসক্রিপশন বক্সে আমি পুরো প্লে লিস্টটা দিয়ে দেবো ক্লাস 8 সিলেবাসে, তো অবশ্যই করে তোমরা ওখান থেকে দেখে নিও। তো এর আগে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্র্যাক্ট। তো এই উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন এখানে পূরণ করতে হবে। তো 1 নম্বর কি রয়েছে, দ্য সি ডগ, দ্য জায়ান্ট সি ডগ। হু ডাজ হোয়াট মানে কে কি করে? দ্য জায়ান্ট সি ডগ কি করে? মোনস। তারপর এটা রোয়ার্স, কে গর্জন করে? তার নাইট উইন্ড। তারপর এটা বিয়েরটা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে কি করতে হবে, টিক মারতে হবে, যেটা সঠিক উত্তর হবে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি উইথ এ হাংরি ডগ। কবি সমুদ্রকে কিসের সাথে তুলনা করেছে? একটা ক্ষুধার্ত কুকুরের সাথে। দ্য সি রোলস অন দ্য বিচ। সমুদ্র কি করে? সারাদিন বালিয়ানির মধ্যে গড়াগড়ি খায়। তো তারপরে এবার চলে আসো রিডিং কম্প্রিহেনশন আনসিনে। তিনি তাকে এখানে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো তোমাদের এই প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা পড়ে নিই, খুব সোজাই একটা প্যাসেজ আছে। আ ডেজার্ট লুকস লাইক আ সি অফ স্যান্ড। The camel which takes a traveler across the desert is rightly named as Ship of the Desert. It also touches through the waves of sand called sand dunes. Mustafa, a camel driver, was a good man who had a bad camel. It was stubborn and always bore a grudge against his master. Why should he be sitting comfortably on my back when I have to wade through the hot sand under the scorching heat of the sun? The camel grumbled. Really, it is very hard to live in a desert as it is either very hot or very cold. তো এখানে প্যাসেজটা পড়ে নিলে নেক্সট এবার এর দাগে চলে আসো। পুট T for true statements and F for false ones in the given box provided. তো এখানে এই যে পাশে বাক্সটা দেওয়া রয়েছে, এর মধ্যে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে। 1 নম্বর রয়েছে দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ ডেজার্ট। ক্যামেলকে কি বলা হয়? মরুভূমির জাহাজ। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, তাহলে এটা একদমই ট্রু, তাহলে ট্রু হবে। তারপর একটা দ্য ক্যামেল ড্রাইভার হ্যাড এ জেলাস ক্যামেল।
দ্য ক্যামেল ড্রাইভার হ্যাড এ জেলাস ক্যামেল, ওই উট চালকের একটা জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত বা হিংসা করে এরকম একটা উট ছিল। এটা একদমই ট্রু। কেন? কারণ এখানে দেখো যখন বলছে যে ব্যাড ক্যামেল, ও কি বলতো, ও কি সবসময় বলছে ওয়াই শুড হি বি সিটিং কমফর্টেবলি অন মাই ব্যাক ওয়েন আই হ্যাভ টু ওয়েট থ্রু দ্য হট স্যান্ড আন্ডার দ্য স্কর্চিং হিট অফ দ্য সান। কেন সে আমার পিঠে বসে থাকবে এবং সেই সময় আমাকে কি করতে হবে, সূর্যের প্রচণ্ড তাপের মধ্যে দিয়ে আমাকে হেঁটে বেড়াতে হবে। তো এটা কি করছে, ওকে হিংসাই করছে, ঈর্ষা করছে, তাহলে এটা ট্রু হবে। ওর জন্য আমি এখানে ট্রু লিখেছি। তো নেক্সট এখানে বিয়ের দাগে বলেছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ থেকে এই ওয়ার্ডগুলোর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে। 1 নম্বর রয়েছে ডিসকমফর্টেবলি, তো এর অপোজিট কী হবে, কমফর্টেবলি মানে আরামের সঙ্গে। তারপরটা রয়েছে সফট, সফট মানে কি নরম, তাহলে এখানে কী হবে হার্ড মানে শক্ত। তারপরটা গ্রামারে চলে আসি, গ্রামারে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। 1 নম্বর রয়েছে নন্দিনী সেই টু মি উইল ইউ কাম হিয়ার টুমরো, তো ন্যারেশন চেঞ্জ করতে হবে, নন্দিনী আস্কড মি ইফ আই উড গো দেয়ার দ্য নেক্সট ডে। ভয়েস চেঞ্জের ন্যারেশন চেঞ্জের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নিও। ন্যারেশন চেঞ্জ তোমরা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখলে শিখে যেতে পারবে। তো এরপরে আমি তোমাদের 2 নম্বরেরটা, 4 নম্বরেরটা আর 5 নম্বরেরটা হোমওয়ার্ক দেবো, আর 3 নম্বরটা আমি লিখে দিয়েছি তাই বলে দিচ্ছি উত্তরটা। আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইন টাইম, ইউজ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া রয়েছে তার সঠিক ফর্ম লিখতে হবে। তাহলে আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইন টাইম, আমি তোমার চিঠিটা সময়ের মধ্যে পেয়েছি। তারপরে এখানে বলেছে মাই ফ্রেন্ড কেম ওয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য হাউস, আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ ক্লজ। তো তোমাদের মধ্যে এখানে খুঁজে বের করতে হবে এটা কী ধরনের ক্লজ। প্রথমে ক্লজটা লিখতে আন্ডারলাইন করতে হবে, তারপর এটা কী ধরনের ক্লজ সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট 4 নম্বর ইন্ডিয়া বিকেম অ্যান ড্যাশ নেশন ইন 1947, অ্যাড এ প্রিফিক্স অর এ সাফিক্স। তো প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করে এটা করতে হবে। আর এর আগের কিন্তু যে প্যাসেজটা ছিল অর্থাৎ পার্ট 1 সেখানেও কিন্তু সেম জিনিসটাই ছিল, তাই তোমরা এটা চাইলে এটা না কমেন্ট করে জানাতে পারো, কারণ এটা সেমই ছিল আগের প্যাসেজটাতেও। তারপর এটা উই রিচ দ্য স্টেশন ড্যাশ টাইম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল প্রিপোজিশন। তো উপযুক্ত প্রিপোজিশন এখানে বসাতে হবে, তো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে 2 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর হলো তোমাদের হোমওয়ার্ক। আর তোমরা অবশ্যই করে আগের ভিডিওটাও দেখো, আর এই ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর ক্লাস 8-এর সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর অবশ্যই করে প্লিজ 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 বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।